লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে বানাইলেন সফিউল্লাহ কাউকে বানাইলেন জবিউল্লাহ আবার কাউকে বানাইলেন খলিলুল্লাহ আমার নূর নবীকে বানাইলেন আল্লাহ তার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা যারা শুনছি সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে খুশি হন আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের মধ্যে আসছে, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম যেই ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে চলে যাবে ওই মানুষগুলো হলো আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা, যেই মানুষগুলো সুখে দুঃখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। সুবহানাল্লাহ। আমাদেরকে যখন যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে আমরা শুকরিয়া গুজার করব কার? সবাই জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের প্রতি রাজি হন, খুশি হন, পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে ওই ব্যক্তির নিয়ামতকে আমি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আর আমার নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া করে, শুকর গুজারি বান্দা না হয়, ওই ব্যক্তির জন্য লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তার থেকে আমি প্রথমে নিয়ামত ছিনিয়ে নেই, এরপরে না শুকরিয়া করার কারণে আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন আযাবে লাশাদীদ, শক্ত আযাব তাকে দেব। এই জন্য ভাইরা আমার, সব সময় আমাদেরকে শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া গুজার করলে আল্লাহ পাক খুশি হয়, খুশি হয়ে নিয়ামত বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা নিয়ামত আমরা বৃদ্ধি করতে চাই কি চাই না? হায়াতের নিয়ামত, রিজিকের নিয়ামত, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, সুস্থতার নিয়ামত, সব কিছুর নিয়ামত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম,
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি আমাদের ডাকে সাড়া দেয়, তাহলে সে আল্লাহকে আমাদের ডাকার দরকার আছে কি নাই বলেন? আছে না? সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমা। এই জুমায় আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মেরাজ সম্পর্কে আলোচনা করব। এই মাসের 27 তারিখ মানে আপনার 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ ভ্রমণ করিয়েছেন, ঊর্ধ্বলোকে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরাজ হয়েছে সশরীরে। কিভাবে মেরাজ হয়েছে বলেন? মেরাজ হয়েছে সশরীরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে অবলোকন করেছেন, দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুআজিজা হলো এই মেরাজ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গমন করেছেন, আরোহণ করেছেন, এই মেরাজ অর্থ হলো ঊর্ধ্বলোকে গমন করা। ঊর্ধ্ব গমন মানে উপরে ওঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মেরাজ সম্পর্কে সূরা ইসরার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কাতুল মুআজ্জামা হতে মসজিদে আকসা, ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ পাক ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেরেম শরীফ থেকে, মক্কা শরীফ থেকে, মক্কাতে মুআজ্জামা থেকে বাইতুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করালাম এবং এই উভয় পাশকে আমি বরকতপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারদিকে এই মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়া ভরপুর করে দিলাম, কুদরত দিয়া ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকে ভ্রমণ করালাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কুদরত আছে, এই কুদরত গুলো দেখিয়ে দিয়েছি, এই জন্য সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী এবং দর্শনশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু শোনেন এবং দেখেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের এক নাম হলো সামিউন মানে শ্রবণকারী, আর এক নাম হলো বাসিরুন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শনকারী। আল্লাহ পাক সব কিছু দেখে। দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মেরাজ এমন এক বিষয়কে বলা হয়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরেম শরীফ থেকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটিয়েছেন, হাদিসের ভাষায় সহিহ সনদ, যেই সহিহ সনদের মধ্যে আসছে, আল্লাহ নবী সরওয়ার দো আলম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমানো অবস্থায় ছিলেন, শোয়া ছিলেন। হযরতে জিবরিল আমিন এবং হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য বর্ণনায় আছে হযরতে ইসরাফিল, এই তিনজন ফেরেশতা আসলেন। তিনজন ফেরেশতা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘরে জিবরিল আমিন এমন ভাবে প্রবেশ করলেন, আল্লাহর নবী বলতেছে, আমি দেখতে পেলাম উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন প্রবেশ করলেন, হঠাৎ করে আবার ছাদ বন্ধ হয়ে গেছে। ফাঁকা ছাদটা আগে যেমনি ভাবে ছিল তেমন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এই দৃশ্য না দেখিয়ে ছাদ থেকে না ঢুকে দরজা দিয়েও প্রবেশ করতে পারতেন কি পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল আমিন এইভাবে ছাদ থেকে ঢুকে দেখানোর মানি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সাথে যেই আকস্মিক ঘটনা ঘটল, আপনার সাথে যেই বিস্ময়কর ঘটনা ঘটল, ছাদ থেকে আমি ছাদ ফাঁকা করে যে ঢুকলাম, এর মানে হলো আজকে যত ঘটনা ঘটবে এটা কোনো মানুষের নলেজে ঢোকার মতো না, মানুষ বোঝার মতো না। আল্লাহ পাকের অলৌকিক সব বিষয়গুলো আজকে ঘটবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগালেন। ঘুম থেকে জাগানোর পর আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া দিলেন। আল্লাহর হাবিব ঘুমালেন। এরপরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন। বাইতুল্লাহ শরীফের যেই জমজম আছে, ওই জমজমের কাছে নিয়ে গেলেন। অন্য এক বর্ণনায় আছে কাবার হাতিমের মধ্যে আল্লাহ রসুল শোয়া ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরিল আমিন তার গাল মোবারক রসুলের পা মোবারকের সাথে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। রসুল ঘুম থেকে জাগলেন। এরপরে ঝমঝম কূপের পাশে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে বের করলেন, কলব বের করলেন, স্বর্ণের একটা পাত্রের মধ্যে রাখলেন, রৌপ্যের একটা পাত্র, ওই পাত্রের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং হিকমতকে রাখলেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন ঈমান এবং হিকমত ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে পাত্রের মধ্যে কেমন করে রাখলো? ঈমান এবং হিকমত এমন, দেখবেন জ্বর মাপার থার্মোমিটার আছে কি নাই? মিটারে, থার্মোমিটারে জ্বর মাপা যায়, তাপমাত্রা মাপা যায়, কিন্তু তাপমাত্রা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ধরা ছোঁয়ার বাইরে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে হিকমত এবং মানুষের ঈমান এটাও ঠিক তেমনি ভাবে বাড়ে এবং কমে। সুবহানাল্লাহ। বাড়ে কমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াত করলে পরে ওই কোরআনটা যখন তোমরা শুনবা, তোমরা চুপ থাকবা। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তোমাদের সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন
কোরআন তেলাওয়াত শুনলে পরে তোমরা চুপ থাকো, এই জন্য কারণ কোরআন তেলাওয়াত শুনলে ওই সময় আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কলবের মধ্যে তোমাদের ঈমানী শক্তি বৃদ্ধি পায়, কলবের ঈমানী শক্তি বৃদ্ধি পায়, কলবের মধ্যে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। এই জন্য বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে, কলবকে বের করলেন, স্বর্ণের পাত্রে রাখলেন, এরপরে রৌপ্যের পাত্রে ঈমান এবং হিকমত রাখলেন, এরপরে ঝমঝম কূপের পানি দিয়া তার শরীরটা, তার কলবটা ধৌত করলেন। আমরা বলি ওপেন হার্ট সার্জারি। এই জন্য বাজান ডাক্তার গবেষণা করে ওপেন হার্ট সার্জারি করে, আর ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মারা যায় না। সুবহানাল্লাহ। বড় প্রমাণ হইল আপনার আমার নবী সরআরে দো আলম ওপেন হার্ট সার্জারি করলেন, তার ভিতর থেকে যে হার্ট এলেম হিকমতকে জিবরিল আমিন আবার সুন্দর মতো শরীরকে সুন্দর মতো আবার রিপেয়ারিং করে দিলেন, সেলাই করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মেরাজ হলো, এই মেরাজ শরীফের আগে যেই বুক বিদীর্ণ করেছিলেন, বক্ষ বিদীর্ণ করেছিলেন, ওপেন হার্ট সার্জারি করেছিলেন, এইটা একজন সাহাবী বলতেছে আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক চিরা। সুবহানাল্লাহ। বুক চিরা ছিল। ওপেন হার্ট সার্জারি যখন করেছেন সুন্দর মতো, আবার যেই জায়গায় কলব, যেই জায়গায় আত্মা রাখা রেখে দিয়েছেন, হিকমত এলেম রেখে দিয়েছেন, রেখে আবার সুন্দর শরীরটাকে আবার আগের মতো করে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন জিবরিল আমিন আমাকে জান্নাত থেকে একটি বোরাক আনলেন। বোরাক আনার পর জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বোরাকে আপনি ওঠেন, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। এই বোরাকের অনেক ঘটনা, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আল্লাহ রাসূল বোরাকে উঠবেন, যেই বোরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, ওই বোরাকটা ছিল জান্নাতি বোরাক। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 40,000 পর্যন্ত বোরাক অপেক্ষা করতেছে। কোন বোরাকটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজে আগমনের জন্য, মেরাজ ভ্রমণের জন্য নিয়ে যায়। জিবরিল আমিন যখন জান্নাতের মধ্যে চলে গেলেন, ওই জায়গায় দেখতেছেন 40,000 বোরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজনীতে, মেরাজে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু 40,000 বোরাকের কপালে জোটে নাই, জুটছে মাত্র একজনের কপালে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকটায় চড়েছিলেন, ওই বোরাক, আল্লাহর নবী বলেন, বোরাক আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদারের জন্য, আপনার দর্শনের জন্য, আপনাকে দেখার জন্য 40,000 বছর পর্যন্ত আমি কিছু খাই নাই। সুবহানাল্লাহ। শুধু মাবুদের কাছে, রবের কাছে আকাঙ্ক্ষা করেছি, আশা করেছি, মালিক আল্লাহর হাবিবকে আপনি যখন দর্শন দিবেন, দেখা দিবেন, ওই মেরাজ রজনীতে যেন আমি শুধু পাই, আমি রসুলের দর্শন যেন পাই, আমার নসিব যেন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাক এর পিঠে চললেন। বোরাকের নাম বোরাক কেন হলো? কারণ কি? কারণ হলো বোরাক গতিটা এমন গতি, বিদ্যুৎ যেইভাবে চমকায় চোখের পলকে, তার চাইতেও বেশি রাস্তা চলে যায়। সুবহানাল্লাহ। এত গতি বোরাকের। আল্লাহর হাবিব বোরাকের
পিঠে উঠলেন, সামনে বসলেন, মাঝখানে হযরতে জিবরিল আমিন বসলেন, পিছনে মেকাইল বসলেন। তাইলে মেকাইল পিছনে, জিবরিল আমিন মধ্যখানে, নবীজি সামনে। সুবহানাল্লাহ। বোরাকের লাগাম জিবরিল আমিন ধরলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা বোরাককে বললেন, ও বোরাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ায় না বানাইতো, তুমি বোরাকও হতা না, আসমান জমিন কিছুই হতো না। এই নবীর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। কি না হয়? কোনো বেয়াদবি যেন না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহ পাক বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার মানকে, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিলাম। সম্মানের মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি বুলন্দ করে দিলাম। হে হাবিব, যেই জায়গায় আমার নাম আছে সেই জায়গায় আপনার নাম আছে। সুবহানাল্লাহ। এই জন্য আজানে যখন আমরা আল্লাহু আকবার বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি কি বলি না? আল্লাহ বলতেছেন, হে হাবিব, কালেমার মধ্যে আমার নাম আছে, আপনার নামও আছে। সুবহানাল্লাহ। যেই জায়গায় যাবেন সেই জায়গায় আল্লাহ রসুলের নাম আছে। জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলের সামনে একদিন বসলাম। রসুল বলতেছেন, তোমাকে আমি এমন একটা জিনিস দেখাবো, তুমি দেখে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকের মধ্যে লাগায়া দিলেন। আবু বকরকে বলতেছে, আল্লাহ রসুল, হে আবু বকর, আপনি কি দেখেন আমাকে বলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 তবক জমিনের নিচ পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। আমি 7 তবক জমিনের নিচ পর্যন্ত আমি দেখতে পাই। আমি ওই জায়গায় একটা প্রাণী দেখতে পাই। লেখা দেখি আহমদ, দেখা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই প্রাণীটার সমস্ত শরীরে শুধু আপনার নাম লেখা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আপনি এখন কি দেখতে পান? উপরের দিকে তাকান। বললেন, আমি দেখতে পাই আরশে আজিমে আল্লাহ পাকের নামের সাথে আপনার নাম লেখা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ রাসূল, আপনি এখন কি দেখতে পান? বললেন, আমি এখন দেখতে পাই জান্নাতের মধ্যে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আপনার নাম মোবারক। সুবহানাল্লাহ। প্রত্যেক হুরের জামা কাপড়ে আপনার নাম মোবারক। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা প্লেটে প্লেটে আপনার নাম মোবারক, গ্লাসে গ্লাসে, ওয়ালে ওয়ালে আপনার নাম মোবারক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমার নাম যেই জায়গায় থাকবে, আমার আলোচনা যেই জায়গায় থাকবে, আপনার আলোচনাও সেই জায়গায় থাকবে। জিবরিল আমিন একদিন রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মেরাজে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন, আমি সিদরাতুল মুনতাহায় থাকি, আল্লাহ পাকের খুব কাছাকাছি জায়গা, কিন্তু আমি আল্লাহকে দেখতে পারি নাই, কত চেষ্টা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন আল্লাহকে দেখা যাইবে কিনা। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কি রাসূল বললেন, হ্যাঁ জিবরিল, আপনি যদি আল্লাহকে দেখতে চান চক্ষু এই মুহূর্তে বন্ধ করেন। জিবরিল আমিন চক্ষু বন্ধ করলেন।
জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম করতে করতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেলাম। এরপরে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলাম। এরপরে আমি উপরে উঠতেছি, দেখি ইয়া রাসূলুল্লাহ কিছু দেখি না, শুধু অন্ধকার আর অন্ধকার। এরপরে দেখি আপনার চেহারা মোবারক, সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ জিবরিল, তুমি আল্লাহকে যদি দেখতে চাও, আমি হইলাম আল্লাহ দেখার আয়না, তুমি আমাকে দেখে নাও, সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ দেখতে পারে না চামড়ার চোখে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, লান তারানি মূসা, আমাকে কেউ দেখতে পারে না, কশিনকালেও আমাকে কেউ দেখতে পারবে না। কোরআন পাকের মধ্যে ঘটনা আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে দাওয়াত দিলেন। লোকজন বলল, তুমি যে তাওরাত কিতাব নিয়ে আসছো 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে থেকে, ওই তুর পাহাড়ে বসে তুমি নিজে তাওরাত লিখে লিখে এনেছো, এর প্রমাণ কি? আল্লাহ যে দিছে প্রমাণ কি? আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, 1 মাস রোজা রাখেন। কয় মাস? 1 মাস রোজা রাখেন, তাওরাত কিতাব দেব, এর মধ্যে খানা পানি নাই, সব বন্ধ। এরপরে আল্লাহ পাক বললেন, আরো 10 দিন, মোট 40 দিন রাখেন। রোজা রাখলেন, তুর পাহাড়ে 40 দিন থাকলেন। এরপরে তাওরাত কিতাব আল্লাহ পাক মূসাকে দিলেন, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মাঝে যখন তাওরাত কিতাব দাওয়াত দিলেন, তাওরাতের দাওয়াত দিচ্ছে, আল্লাহ পাকের উলুহিয়াতের দাওয়াত দিচ্ছে, এলাকার মানুষ মনে করে এটা মনে হয় মূসা নিজে বানায়া নিজে লেখছে। বলি নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে না? আমাদের সমাজে বহুত মানুষ আছে, একজন বিশ্বাস করে না, এটা কথা বললে বিশ্বাস করে না। কি আছে না? ইমান দুর্বল। ইমান কি দুর্বল হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে যখন তাওরাতের কথা বলছেন, রবের কথা যখন বলছেন, তখন বলছেন এটা তুমি বানাই নিয়ে আসার প্রমাণ কি? আল্লাহর কাছে মূসা বললেন, হে রব, আপনার উলুহিয়াতের দাওয়াত দিতে গিয়ে আমি তো এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী মূসাকে এই কথা যখন বললেন, মূসা কওমের কাছে এই কথা বললেন, তোমরা কি চাও? বললেন, আমরা আল্লাহকে দেখতে চাই। কারে দেখতে চাই? আল্লাহ কিতাব দিয়েছে তাই মানে না, সে আল্লাহকে দেখতে চায়। বললাম, আমরা আল্লাহকে দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জন মানুষ তার কওম থেকে বেছে বেছে, যারা সাব্যস্ত লোক, সমাজের মধ্যে নামি দামি লোক, ভালো লোক, ভদ্র লোক, যারা ভালো লোক, এই সমস্ত লোকদের মধ্যে থেকে 70 জন লোক বাছাই করলেন। কতজন লোক? 70 জন লোক বাছাই করলেন। তুর পাহাড়ের কাছে নিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, আমাকে দেখার জন্য যারা আসছে তাদেরকে তুর পাহাড়ের কাছে নিয়ে আসো, তুমি দূরে সরে যাও। আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চায়, এত বড় সাহস কারো নাই। আল্লাহর কিতাব মানে না, আরো দেখতে চায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা বিদ্যুৎ চমকানি দিলেন। আকাশে যেইভাবে বিদ্যুৎ চমকানি হয়, ওইভাবে একটা বিদ্যুৎ চমকানি দিলেন। 70 জন মানুষ মৃত্যুবরণ করলো। আল্লাহকে দেখা তো দূরের কথা, এমনটা যদি হইতো, মূসার কিতাব বিশ্বাস করছি। এখন মূসা, তুমি আরো কিছু প্রমাণ দেখাও। আল্লাহ পাকের পক্ষ থেকে দেখানো হইতো। 70 জন মানুষকে আল্লাহ পাক এরকম ধরে ফেললেন। কারণ আল্লাহ যাকে ধরে, ধরলে আর ছাড়ে না, ধরে না ধরলে আর ছাড়ে না, ঠিক কিনা? 70 জন মানুষকে একটা মাত্র বিদ্যুৎ চমকানি দিছে, জাগায় বেরেক হয়ে গেছে, সবাই মৃত্যুবরণ করেছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 2টা হাত তুলে বললেন, আল্লাহ, 70 জন মানুষ আমি বাছাই করে নিয়ে আসলাম,
এখন তাদেরকে মৃত্যু বরণ করিয়েছেন। এখন যদি আমি তাদেরকে গ্রামে ফিরাইয়া না নিতে পারি, তাইলে তো আমার অবস্থা আরো কাহিল হইয়া যাইবে। যে দাওয়াত দিতাম তাওরাত থেকে, ওই দাওয়াত তো মানুষ শুনবে না, আমারেও মারবে। আল্লাহ এখন কি করব? এখন আমার কাছে কিছু নাই মালিক, তুমি তাদেরকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। কি করো? তাদেরকে আবার বাঁচাইয়া দাও। বানানো ঘটনা নয়, কোরআনের ঘটনা, কোরআন থেকে বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জন মানুষকে আবার জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এই জন্য জীবিত করলাম তারা যেন আমার শুকরিয়া আদায় করে। কি করে? তারা যেন আমার শুকরিয়া আদায় করে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বারবার বলতেছে, আল্লাহ, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই। কোরআনের ভাষায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চায়। বারবার বলার পর বলছে, ঠিক আছে আসো। কি এতই যখন দেখতে চায়, আসো। আর আল্লাহ পাক বলতেছে, আমারে কোশ্চিন কালেও কেউ দেখতে পারে না, আমাকে দেখা যাবে না। ভালোবাসার টানে আরো বলতেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। জিকিরি খালি এইটা, তুর পাহাড়ে যাইয়া খালি এই কথাই এইটা। এখন বলতেছে, ঠিক আছে দেখা তোমাকে দেব। যাও, তোমার ভাই হারুনের দায়িত্ব তার কাছে দিয়ে আসো, সে যেন মানুষদেরকে দাওয়াত দেয়, দাওয়াত যেন বন্ধ না থাকে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের দ্বীন ইসলাম, যে তুমি আমারে দেখতে আসবা, ঠিক আছে, এই নবুয়তের দায়িত্ব, দাওয়াতি কাজ যেন মুহূর্তের জন্য বন্ধ না হয়। তোমার ভাইকে দায়িত্ব দিয়াও, সমাজে সে দাওয়াতি কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর বুকে সব সময় আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে দাওয়াত দিয়া দ্বীনকে জিন্দা রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের দাওয়াত চলবে। সব কিছু বাতিল হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের দ্বীন থাকবে। ঠিক কিনা বলেন? এই দ্বীন থেকে আমাদেরকে দূরে সরে গেলে চলবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চায়। আল্লাহ বলতেছে, লান তারানি, আমাকে কেউ দেখতে পারে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, হে মুসা, তুমি আমাকে দেখতে আসো। তুর পাহাড়ের কাছাকাছি যখন গেলেন, তখন জুতা পায়ে ছিল। বললেন, হে মুসা, আল্লাহ ধমক দিয়ে বললেন, হে মুসা, তুমি জুতা খুলে এসো। সুবহানাল্লাহ। জুতা খুলে এসো। আর আপনার আমার নবী যখন আরশে আজিমে পৌঁছে গেলেন, তখন জুতা মোবারক আরশে আজিমে ওঠার সময় খুলবে খুলবে একটা ভাব। আর আল্লাহ পাক বললেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি জুতা খুলবেন না। আপনার জুতার নিচে যেই ধুলা আছে, এই ধুলা মোবারকের উসিলায় আমার আরশে আজিম ধন্য হতে চায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুললেন, তুর পাহাড়ের কাছে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো, হে মুসা, তুমি তুর পাহাড়ের দিকে তাকায়া থাকো, দেখো তুর পাহাড় ঠিক থাকে কিনা। তুর পাহাড় যদি ঠিক থাকে, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। এখন তুর পাহাড় যদি ঠিক থাকে, তাইলে কি আমারে তুমিও দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দার থেকে একটি পর্দার মাত্র কিছু ঝলক তুর পাহাড়ে দিলেন। তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূরে ছিটকে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের লীলা খেলা, আল্লাহ পাকের লীলা খেলা। আল্লাহর নূরে তুর পাহাড় পুরে ছাই হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মুসা জ্বলে নাই, মুসার কিছু হয় না, শুধু অজ্ঞান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এরপরে হুশে আসছে। তখন উনি মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি তওবা করলাম, আল্লাহ আমি বিশ্বাস করলাম এই পৃথিবীর জমিনে আপনাকে কেউ চামড়ার চোখে দেখতে পারে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বার্তা দিয়ে দিলেন কোরআনের কথা। এই ঘটনা ঘটার পর তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচায়া দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তওবা করতেছি, আপনাকে কেউ দেখতে পারে না, এইটা আমি ইয়াকিন এখন আনলাম। কিন্তু আপনার আমার নবীকে সরআরে দো আলম সাইয়্যিদিনা হাবিবিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিজে দাওয়াত দিয়েছেন, নিজে দাওয়াত দিয়ে আল্লাহ পাক আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা ধারাবাহিকভাবে এইভাবে চলবে এবং এই মাসের 27 রজবে আমাদের এখানে মসজিদে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আপনার মেরাজ সম্পর্কে আলোচনা প্লাস দোয়া মাহফিল, মিলাদ মাহফিল হবে। আপনারা সবাই সেই আলোচনায় থাকবেন, প্লাস এই ধারাবাহিকভাবে আলোচনা শোনার জন্য অন্তত আপনারা প্রতিনিয়ত জুমার দিনে আপনারা আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।